ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। এবার ওয়াকফ সম্পত্তি আপলোড করতে ক্যাম্প, কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে এবার ক্যাম্প। ওয়াকফ সংশোধনী আইন মেনে নেয় সব মুসলিম সংগঠন এবং পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোড শুরু হয় 6 জুন। আপলোড করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবথেকে পিছিয়ে, 82,000-এর মধ্যে মাত্র 2,500 আপলোড। কিন্তু আপলোডের শেষ সময়সীমা আগামী 5ই ডিসেম্বর। সে কারণেই ডিএমদের পদক্ষেপ নিতে নির্দেশ নবান্নের। সংখ্যালঘু দপ্তরের প্রধান সচিব ডিএমদের নোটিশ পাঠায়। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের এবার বড় পদক্ষেপ, কি পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার? রাজ্য সরকার এই মুহূর্তে সরকারিভাবে যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো এ রাজ্যে রয়েছে, প্রায় 82,000 প্লাস সম্পত্তি, সমস্ত সম্পত্তি যাতে উম্মিদ পোর্টালে আপলোড করা যায়, কারণ সময়সীমা খুব কম, মাত্র 5ই ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে। এই পোর্টালে সমস্ত সম্পত্তি আপলোড করতে হবে, কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশ। সেই কারণে এখন এবার রাজ্য সরকার তারা টিম তৈরি করে সমস্ত মোতালিদের সঙ্গে যোগাযোগ করে এই সম্পত্তিগুলো আপলোড করতে সাহায্য করছে। সেক্ষেত্রে 12 জন অফিসার নবান্ন থেকে নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটা অফিসারের মাথায় করে জেলা রয়েছে, তারা সমস্ত জেলার যাদের নামে এই ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই সম্পত্তির কাগজপত্র নিয়ে তার সম্পত্তিগুলো আপলোড করতে রাজ্য সরকার সাহায্য করছে। পাশাপাশি নবান্নের তরফ থেকে, মাইনরিটি ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত জেলা সচিব ইতিমধ্যে অর্ডার দেওয়া হয়েছে যে যাদের এই সম্পত্তিগুলো নামে রয়েছে, যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেগুলোকে ইতিমধ্যে খুঁজে বের করে অবিলম্বে আপলোড করে দিতে হবে। কারণ এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপলোড করা না গেলে এই সমস্ত সম্পত্তিগুলো পরবর্তীকালে দেওয়া হতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত সম্পত্তি যারা মোটামুটি রয়েছে সে তাদের পাশে দাঁড়ানো রাজ্য সরকার, এবং অবশ্যই একটা বড় পদক্ষেপ, যেটা কিন্তু ইতিমধ্যে তারা মতকে তারা করে উঠতে পারছিল না। সরকারিভাবে তাদেরকে সাহায্য করে সমস্ত সম্পত্তিগুলোকে পোর্টালে আপলোড করতে সাহায্য করতে সরকার। বেশ, ধন্যবাদ মফিজুল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।